শুভকামনা সকলের জন্য। আমার ইউটিউব চ্যানেল ফোকাস মোটিভেশন বাংলাতে আপনাদের স্বাগতম। আপনি কি বর্তমানে এমন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছেন যখন আপনার মন চঞ্চল, অশান্ত এবং বিক্ষিপ্ত? মন সর্বদা অনিয়ন্ত্রিত চিন্তার গভীরে ডুবে থাকে। ওভার থিঙ্কিং আপনার হ্যাবিট হয়ে গেছে। মনকে শান্ত রেখে একাগ্রচিত্তে কাজ করে যেতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওতে আমি 5টি কার্যকরী টিপস নিয়ে আলোচনা করব, যা আপনার জীবন বদলে দিতে পারে। প্রথমত, অনিয়ন্ত্রিত চিন্তা, অশান্ত মন অথবা ওভার থিঙ্কিং যাই বলেন না কেন, এই সমস্যার মূল কারণ হলো যা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আপনি আপনার চিন্তার ক্ষেত্রে সচেতন নন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনি আপনার চিন্তার ক্ষেত্রে সচেতন নন। যখন আপনার মন অবিরাম অপ্রয়োজনীয় চিন্তার গভীরে ভেসে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে আপনি যদি আপনার চিন্তার দিকে সচেতন মনোযোগ দেন যে আসলে আমি কি ভাবছি, দেখবেন ঠিক সেই মুহূর্তে আপনার এলোমেলো চিন্তা স্থির হয়ে গেছে। তাই যখনই আপনি এলোমেলো ভাবনা বা ওভার থিঙ্কিং করছেন, ঠিক তখনই নিজের চিন্তার দিকে সচেতন মনোযোগ নিবদ্ধ করুন। অনুভব করবেন বারবার এমন অভ্যাস করতে করতে অনিয়ন্ত্রিত চিন্তার মানসিক রূপটা নিয়ন্ত্রণে চলে আসছে। স্বস্তি পাবেন। দ্বিতীয়ত, মন যখন অনিয়ন্ত্রিত, অস্থির হয়, তখন নিজের বুঝ এবং বুদ্ধিকে কাজে লাগান। মনে রাখবেন, মনের নিয়ন্ত্রণে বুদ্ধি একটি শক্তিশালী অস্ত্র। তাই নিজের বুঝ এবং বুদ্ধি দ্বারা মনকে বুঝান। এসব অস্তিত্বহীন কল্পনায় ভেসে শঙ্কিত হয়ে লাভ কি? সিচুয়েশন অ্যানালাইসিস করুন। আসলে কতটুকুই বা ঘটে যা আমরা অগ্রিম ভেবে অস্থির হই। তাই নিজের বুদ্ধিকে শক্তিশালী করুন আর বুদ্ধির সাহায্যে মনকে রিয়েলিটি বুঝান। মন শান্ত হবে। তৃতীয়ত, জীবনে চাহিদার মাত্রা কমিয়ে ফেলুন। বিশ্বাস করুন, আপনি যতদিন বেঁচে থাকবেন জীবনের সকল চাহিদা পূর্ণ করে যেতে পারবেন না, কারণ তা ক্রমবর্ধনশীল। আপনি যদি বেশি চাহিদা নিয়ে চলতে পারবেন, আবার কম চাহিদায়ও চলতে পারবেন। পার্থক্য শুধু কম চাহিদার ক্ষেত্রে চিন্তার মাত্রাও কমে আসবে, স্বস্তি পাবে। চতুর্থত, একান্তে নিজেকে প্রকৃতির মাঝে সময় দিন। জীবনটাকে সচেতন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন এবং ভাবুন, একদিন তো চলে যেতেই হবে। তাই নিজেকে নিয়ে, নিজের মনের ভয়, কল্পনা, আজে বাজে চিন্তা নিয়ে নিজের এনার্জি নষ্ট না করে আপনি আপনার জীবনী শক্তিকে সম্ভাবনাময় কাজে লাগান। এতে আপনার জীবনমান ও চিন্তা শক্তি উন্নত হবে, যা আপনার মনের ভাবকে পজিটিভ ওয়েতে ডাইভার্ট করবে। পঞ্চমত, মনকে সবসময় পজিটিভ ইনফরমেশন দিন। অপ্রয়োজনীয় ইনফরমেশন মাথায় ঢুকিয়ে কোনো লাভ নেই। এতে মনের স্তরে চিন্তা ভাবনার পরিমাণ বৃদ্ধি পায়। নিজের ভালো লাগা, কল্যাণকর, সৃজনশীল কাজের সাথে নিজেকে যুক্ত রাখুন। নিজের মনের নিয়ন্ত্রক নিজে হন। মন যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে। সচেতন থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আরও ভালো ভালো তথ্যবহুল ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। অনেক অনেক শুভকামনা।